أكبر الله أكبر لا আচ্ছা ক্যামেরা ফুটেজগুলো এখন বন্ধ করে দিন তো দেখাতে কিরকম ভাবে বসে نفسي وإياكم بتقوى الله عز وجل قال تعالى ولا هما إلا فرجته ولا حادثا هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين ربنا لا إله إلا الله وحده لا شريك له له الملك. If we're celebrating, then why the dhikr? Normally celebrations you do with food. Why do we come here to pray? Because in our Guys, move back, please, move back. Assalamualaikum. Guys, No, I'm watch out. On the side, please, guys. Assalamualaikum. Hey, second after this is friend. raise amongst the scholars. Allah inspire each of us what we can do to be a source of strength for this community. Allah send peace and blessings to all of the believers of this ummah across the world. Allah have mercy on those who are oppressed, on those who are in fear in their homes. Allah relieve their fears. Allah put peace into their hearts. Allah grant them safety. Allah grant them victory. Allah end this থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এখানে উপস্থিত ইউকের আজকে আমাদের সভাপতি জনাব এম এ মালিক কয়সর এখানে নাই, কয়সরও ছিল, এবং আমাদের ইউকে বিএনপির অনেক নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ কিংস্টনে আছে, লন্ডনে আছে, আশেপাশের শহরগুলোতে আছে, তারা কিন্তু এখানে ব্যাপক সংখ্যক উপস্থিত হয়েছিল, আপনারা দেখেছেন। কাজেই তাদের উপস্থিতি এবং তাদেরকে আমরা ঈদের মুবারকবাদ জানাই, ঈদের শুভেচ্ছা জানাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। কারণ ওনারা সবাই বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করেছেন। জনাব তারেক রহমানের এই দেশে সুচিকিৎসা এবং অবস্থান যাতে নির্বিঘ্ন হয় সেজন্য সবারই অবদান আছে। কাজেই আমরা সবার কাছে কৃতজ্ঞ এবং সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই আনন্দের দিনে নিজেদের মাঝে আনন্দ ভাগাভাগি করে সেটি আমরা উপভোগ করব এবং আমরা যে কোনো পরিস্থিতিতে নিজেদের ঐক্যকে আমরা ধরে রাখব এবং যাতে করে বাংলাদেশে স্বৈরাচারের দোসররা কোনো অবস্থাতেই আর কোনো সুযোগ নিতে না পারে। আর শেষে কথাটি বলতে চাই যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদের মাধ্যমে এই দেশের মানুষকে এবং বাংলাদেশের আপামর জনগোষ্ঠীকে, মানুষকে, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকালকেই উনি ভিডিও বার্তায় দেশের মানুষকে আজকে উনি ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। কাজে আমরাও আমাদের দলের পক্ষ থেকে সবার জন্য, বাংলাদেশের মানুষ এবং ইসলামী উম্মার জন্য আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরাও সবচেয়ে বেশি আনন্দ, দেখেন প্রবাসীরা আমরা দুইজন নেতাকে, বলতে গেলে তিনজন নেতা দায়িত্ব আমরা পেয়েছি। বেগম খালেদা জিয়া
উনি আপনাদেরকে সালাম দিয়েছেন, শুভেচ্ছা দিয়েছেন। গত রাত্রে ওনার সাথে দেখা হয়েছে এবং উনি বলেছেন যে প্রত্যেকটা প্রবাসী সালাম এবং ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য। এবং আমি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসাবে অফিসিয়ালি আপনাদেরকে বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের ঈদের শুভেচ্ছা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের জন্য ঈদের শুভেচ্ছা জানাচ্ছি এবং যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি যে উনি থাকাকালীন অবস্থায় আপনাদেরকে নিয়ে এবং প্রবাসীদেরকে নিয়ে আমরা চেষ্টা করব যাতে একটা কৌশল বিনিময় করা হয়, কারণ দুই নেতা আমরা একসাথে হয়তো ফিউচারে পাবো কিনা এটা আমরা কই সন্ধিয়ান। এবং দেশে যাওয়ার আগে ডেফিনেটলি ইনশাল্লাহ আপনাদের সাথে করা হবে। এবং আমরা আপনাদের মাধ্যমে আবারও যেটা আমরা আহ্বান জানাচ্ছি যে ডিসেম্বরের নির্বাচন টু মেক শিওর ডক্টর ইউনূস সাহেব কথা দিয়েছেন। আমরা প্রবাসীরাও আমরা বিশ্বাস করি যে অনেক আন্দোলনে আমাদেরও কন্ট্রিবিউশন প্রবাসীদের রয়েছে, সাংবাদিকদেরও আপনাদেরও রয়েছে এবং যারা জীবন দিয়েছে তাদের আত্মার আজকে ঈদে আমরা তাদেরকে পাচ্ছি না। তো বিকজ তাদের যে কনসেপ্ট যেটা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়, বিচার, ভোটাধিকার ফিরা, এইসব বিষয়ে যে কারণে তারা জীবন দিয়েছে, এটা আমরা মনে করি আমাদের সবাই এটা রক্ষা করা দরকার। এবং এই কারণেই আমরা বিশেষ জোরদার দিতে চাই যে আগামী নির্বাচনটা যাতে ফ্রি ফেয়ার হয় এবং প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার জন্য আমি জানাবো যে এই সরকারকে যে প্রবাসীদেরকে রেমিটেন্স যোদ্ধাদেরকে যেন প্রবাস থেকে যাতে তারা ভোট দিতে পারে এবং প্রবাসীদের সেই অধিকারটুকু যেন আমরা সবাই তাই ফিরে পাই এবং আগামীতে প্রবাসীরাও যেন বাংলাদেশে যাতে প্রবাসীদেরকে স্পেশালি রেমিটেন্স যোদ্ধাদেরকে যেভাবে কথা দিয়েছেন তারা যেন সেফলি তার সন্তানদেরকে নিয়ে দেশে যেতে পারে এবং সেফলি আসতে পারে। আপনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যেটি বলতে চাই যে অবশ্যই এবারের ঈদের কিছুটা ভিন্ন প্রেক্ষাপট রয়েছে, কারণ দীর্ঘদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারান্তরীণ ছিলেন, থাকার কারণে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে অবস্থান করছিলেন, কারণ বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আসার পরেও ওনার দেশে ফেরার প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখা হয়েছিল। কাজেই দীর্ঘদিন পরে আজকে ওনারা পারিবারিকভাবে একসাথে মিলিত হতে পেরেছেন। এটি স্বাভাবিকভাবে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে ওনারা একটু মানসিকভাবে যে কোনো সমস্যা অনেকটা সুস্থ তা বোধ করছেন, উৎফুল্ল আছেন, কারণ মানসিক এক ধরনের শান্তিতে আছেন। কিন্তু এর মধ্যেও মনে রাখতে হবে যে আরাফাত রহমান কোকো, যিনি ওনার কনিষ্ঠ সন্তান ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, উনি কিন্তু এই স্বৈরাচারের দুঃশাসন এবং চিকিৎসা সঠিকভাবে করতে না দেওয়ার কারণে আজকে আরাফাত রহমান কোকো শহীদ হয়েছে, আমাদের মাঝে নেই। কাজে এই অবস্থার মধ্যে মায়ের মনের যে আকুতি সেটি আপনাকে অনুধাবন করতে হবে। কাজেই সব কিছু মিলিয়ে বিদেশি জনাব তারেক রহমান সাহেব 17 বৎসর যাবৎ প্রায় এখানে 17 বৎসরই হয়ে গেল, 17 বৎসর যাবৎ এখানে আছেন। প্রথম চিকিৎসার জন্য এসেছিলেন কোর্টের পারমিশনে, পরবর্তীতে স্বৈরাচার প্রতিবন্ধকতার কারণে ওনার বিদেশ থেকে স্বদেশ প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা এবং বিঘ্ন সৃষ্টি করা হয়েছিল। কাজেই আজকের যে প্রেক্ষাপট, স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে আজকে যে গণতন্ত্রের পথে যে যাত্রা শুরু হয়েছে সেটি খুব বেশি কুসুমাস্তীর্ণ নয়, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে 7 মাস চলে গেছে একটি অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অবশ্যই জাতীয় নির্বাচনটি তাদের প্রথম ম্যান্ডেট, কিন্তু এখানে মনে রাখতে হবে স্বৈরাচার 16 বৎসরে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গেছে, যার জন্য এখানে কিছু পরিমাণ সংস্কারের প্রয়োজন রয়েছে। সেই জন্যই নির্বাচন কমিশন, আইন আদালত, সিভিল প্রশাসন, ইভেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সর্বত্রই কিছু সংস্কার ইতিমধ্যেই করা হয়েছে এবং আরও করা হচ্ছে এবং আরও হয়তো কিছু করা হবে। কাজে আমরা আশা করব যে দেশের মানুষ যেটির জন্য মুখিয়ে আছে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায় এবং গত
2009 বলেন, 14 বলেন, 18 বলেন, 24 বলেন, নির্বাচন নিয়ে কোনো কথা বলে লাভ নাই। দেশের মানুষ ভোট দিতে পারে নাই, এটাই বাস্তবতা। ভোটে অংশগ্রহণ করতে যেতে পারে নাই, যেতে দেওয়া হয় নাই, এটাই হচ্ছে বাস্তবতা। কাজে এই অবস্থা থেকে দেশের মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে বিএনপি যেমন ঐক্যবদ্ধ, গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আজকে ঐক্যবদ্ধ। তারা একটি স্বল্পতম সময়ে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়। কাজেই সেই নির্বাচন তো যত দ্রুত হবে এবং এটি ততই দেশের জন্য মঙ্গল। আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী পরিস্থিতি যে কিছুটা বিভিন্নভাবে স্বৈরাচারের দোসররা, বিশেষ করে যারা অর্থ লুণ্ঠন করেছে, প্রায় $283 বিলিয়ন লুণ্ঠন করেছে, দে হ্যাভ গট এনাফ মানি ইন দেয়ার হ্যান্ড। কাজেই দুষ্কর্ম করার জন্য তাদের অর্থের কোনো অভাব হচ্ছে না। কাজেই তারা আমাদের মধ্যে কোনো কোনো পয়েন্টে একটু অনৈক্যের সৃষ্টি করে দিয়ে বা সুযোগ নিয়ে তারা কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা, প্রথম দ্রব্যমূল্য দিয়ে চেষ্টা করা হয়েছে তাদের অয়েল সিন্ডিকেটের, এবং সেটা কিছুটা নিয়ন্ত্রণ হলেও আবারও কিন্তু দ্রব্যমূল্যের কিছুটা ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। কাজেই সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয় এবং সাধারণ মানুষকে কষ্ট দেওয়া যায়, এই রকম অবস্থা এবং পরিবেশ সৃষ্টি করার জন্য স্বৈরাচারের দোসররা কিন্তু সর্বদাই আপনার কাজ করছে। এই জিনিসটি আমাদের মনে রাখতে হবে। সেই জন্যই আমাদের দরকার যে ইস্পাত কঠিন ঐক্য 5ই আগস্ট 24 এই দেশে মানুষ দেখতে পেয়েছে, সেই ইস্পাত কঠিন ঐক্যটাকে, গণ ঐক্যটাকে ধরে রাখতে হবে এবং যে কোনো মূল্যে এই গণ ঐক্যকে যদি ধরে রাখা যায়, স্বৈরাচারের দোসররা কামিয়াব হতে পারবে না। তাহলেই গণতন্ত্র তার প্রাতিষ্ঠানিক অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে। আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রধান উপদেষ্টা, ওনার নেতৃত্বে যেটি উনি ডিসেম্বরের মধ্যে বলেছেন, যদিও পরবর্তীতে জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন ডিসেম্বর থেকে জুন, তো আমার মনে হয় দ্রুততম সময়ে উনি একজন বিজ্ঞ জ্ঞানী নোবেল লরিয়েট, নিশ্চয়ই উনি আমাদের চেয়েও ভালো বুঝবেন দেশের মানুষের মনের চাওয়া আকাঙ্ক্ষা যেটি, সেটি উনি অনুধাবন করতে পারবেন এবং সে অনুযায়ী দ্রুততম সময়ে একটি নির্বাচিত জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক, সেরকম পরিবেশ সৃষ্টি করবেন। আর আজকে যেহেতু ঈদুল ফিতরে আমরা